الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জীবনকে তৈরি করেছেন এবং তোমাদের মরণকে তৈরি করেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন? এটা আমাদের পরীক্ষা করার জন্য, আমাদের পরীক্ষা করার জন্য। কারণ এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো? কথা বলেন, থাকতে পারবো? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। চলে যায় সব সেরে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। এ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন মরণের কথা, তারপরে বলেছেন হায়াতের কথা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যেই দুনিয়াতে থাকবো না তার প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় আমরা যদি এই আমাদের হায়াতকে ভাগ করি, এই হায়াতকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো আলমে আরওয়া, রূহের জগৎ। আমরা ছিলাম রূহের জগতে। কোথায় বলেন? আমরা রূহের জগতে ছিলাম, সেখানে থাকতে পারি নাই। আমরা আসলাম আলমে বুতুন, মায়ের পেটে। মায়ের পেটেও থাকতে পারি নাই। তারপরে আমরা কোথায় আসলাম? আলমের দুনিয়া। এই দুনিয়ার জীবনে আসলাম, এই দুনিয়াতে অবস্থান করতেছি। এই দুনিয়াতেও চিরদিন থাকতে পারবো না। এরপরে আমাদের যাইতে হবে আলমে বারজাক, কবরের জগতে। কবরের জগতেও থাকতে পারবো না। ও মুসলমান, আমার আপনার সর্বশেষ ঠিকানা হলো আলমে আখেরা, পরকালের জীবন, যার শুরু আছে কোনোদিন শেষ হবে? শেষ হবে না। এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত সমস্ত দুনিয়া যদি সরিষার দানা দ্বারা একের পর এক পূর্ণ করা হয়, আর একটা পাখি যদি 1000 বছর পর পর এসে একটা করে সরিষার দানা নিয়ে যায়, তারপরেও একদিন এই সমস্ত সরিষার দানাগুলো ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আমার আপনার জন্য আল্লাহ তাআলা যে পরকাল রেখে দিয়েছেন, এই পরকালের শুরু আছে, তারপরেও কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহ তাআলাকে অস্বীকার করো, তোমরা কেমন করে আল্লাহ তাআলার সাথে কুফরি করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে প্রাণহীন। আমাদেরকে প্রাণ দিয়েছেন কে? কথা বলেন, প্রাণ দিয়েছেন কে? সে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো, তোমরা ছিলে প্রাণহীন, নিষ্প্রাণ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণ দিলাম, জীবন্ত করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ তাআলা তোমাদের প্রাণটা কেড়ে নেব। আল্লাহ তাআলা বললেন, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবারও জীবন দান করব।
অবশেষে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সবাইকে একদিন আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা ইনফিতরের 6 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে মহামহিম আল্লাহ তাআলা সম্পর্কে বিভ্রান্ত করলো? কিসে তোমাকে ধোঁকা দিল? যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিচ্ছি, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সূর্যের আলো দিচ্ছি, যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন তৈরি করলাম, রাত তৈরি করলাম, তোমাদের হেদায়েতের জন্য যুগে যুগে আমি নবী রাসূল পাঠালাম, তোমাদের হেদায়েতের জন্য আমি কিতাব দিলাম, তারপরেও হে মানুষ তোমাদেরকে কিসে ধোঁকা দিল? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একদিন প্রশ্ন করবেন। আমরা যে দুনিয়ায় থাকতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মুসলমান, তারপরও আমাদের হুঁশ আসতেছে না। আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের সাথে আমরা সবাই পরিচিত, ঠিক কিনা? এই আয়াতের সাথে আমরা সকলে পরিচিত। এক লোক মক্কা মদিনায় হজ করতে গেছে, হজ করে যখন দেশে আসছে, আসার পরে বলতেছে, ভাই তুমি তো হজ করে আসলা, কি দেখলা আর কি শুনলা? ওই লোকটা বলে, আমি মক্কা মদিনায় গেছিলাম, যাওয়ার পরে দেখি সব কিছু আরবি, শুধুমাত্র আজান আর একামতটা বাংলায় দেয়। কি দেয়? আজান আর একামত, এই দুইটা জিনিস বাংলায় দেয়, আর যা আছে সব আরবি। কারণ আমরা এই আজানের সাথে একামতের সাথে পরিচিত। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ ভোগ করবে। আমরা জানাজার নামাজে শুনি, মসজিদের মেম্বার ইমাম সাহেবের মুখে শুনি, শুনতে শুনতে এই আয়াতটা আমাদের মুখস্থ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীর মরণের স্বাদ ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, আর সব শেষে এই দুনিয়ার জীবনটা যখন শেষ হয়ে যাবে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? এরকম করে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা যে মারা যাব, এরকম করে আল্লাহ তাআলা আরো অনেক আয়াতে কারিমায় জানিয়ে দিচ্ছেন আমরা যে মারা যাব, তাহলে আমাদেরকে দুনিয়া ছেড়ে যে আখিরাত, পরকাল, কবরের ভিতরে থাকতে হবে। এখন আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি, মালিক আমাদেরকে যে আপনি দুনিয়াতে পাঠাইলেন, আমাদের ভিতরে সফল কাম কে? আমাদের ভিতরে সফল কাম কে? এটা যদি আল্লাহ তাআলাকে আমরা জিজ্ঞাসা করি, আমরা মনে করি যার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, ওই মানুষটাই সফল কাম, ঠিক কিনা? এটা কি সফল কাম? যে সরকারি চাকরি করে সে সফল কাম? যার সন্তান সরকারি চাকরি করে সে সফল কাম না। তাহলে সফল কাম কে? আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, মালিক সফল কাম কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ ভোগ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের প্রত্যেকের কৃতকর্মের দুনিয়াতে যা যা করেছো, এর প্রতিদান প্রত্যেকটা বান্দা বান্দিকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। আমাদের দুনিয়ায় যা কিছু করতেছি, আমাদের প্রত্যেকটা কাজের ফলাফল, প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে আমাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আর আল্লাহ তাআলা বলেন ওই মানুষটাই সফল কাম যেই মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে, ওই লোকটাই হলো প্রকৃত সফল কাম। বলেন আল্লাহু আকবার।